আঙ্গুর আপেল বেদানা খাইছি। ওই এখন রুস্তম এসে সব সর্বনে। হ্যাঁ, জামাটা যেটা দেখছো এটাও একটা মানে মেড ইন চায়না, প্রায় 70-80% ডলারই খরচ। তুই লিচি না রে বাবা, আমরা তো মুনাফা লিচি রে। তুই কট খেয়ে গেছিস, তুই ভালো পল্লতে বলেছিস, তুই কট খেয়েছিস। রহমত পোকা চতুর তুই কি করিস রে? মানে 2,53,000। এই এটা তো মুনাফা না, তোর তো সুদের ব্যবসা করিস, তোর তো সুদ খোর। লাভ ম্যারেজ করতাম সেটা একটা আলাদা ব্যাপার, বুঝলো না? এখন তো ওই সমস্যা মানে সময়টা নাই। এখন একটু চেঞ্জ করতাম, মানে টাকাটা দিতে হবে, কেউ দেখতে পাবে না, অসুবিধা নাই। দেখতে হবে। হাত ছাড়ো। আরে বাবু, ভুল বলছো কেন? এটা তো আমাদের বিজনেস, মুনাফা মুনাফা, কিন্তু মাফ হয় না। তারপরে আমি তুমি এতবার করে বলছো এলাকার মানুষ দেখি আসুক আমার লস। এখন যাও আর এই তারপরে কথা বলে ভাবছি না কি করবো। বুঝতে পেরেছি, আমার বস আসছে, সে কথা বল, সমস্যা নাই, তোমার ব্যবস্থা করে দিচ্ছি, যাও, নিশ্চিন্তা নাই। কত করে বুঝামু, এটা হচ্ছে সুদখোর সমাজ। টাকা নিতে গেলে ভালো করে নিতে হবে। হ্যাঁ, আমি এখন ব্যস্ত আছি। এই মিয়া, বুঝো না? ও, কি বিপদ। আপনার সাথে আমার একটু কথা আছে। এই কিসের কথা আছে? হ্যাঁ, ঘটনা হচ্ছে তোমার স্বামী সেদিন টাকা নিয়ে গেল আমাদের অফিস থেকে, সে টাকাটা কি দিতে হবে না? হ্যাঁ, এই বোধ তো এই দেশের যা অবস্থা, এই ব্যাংকের যা অবস্থা, ব্যাংকে চাকরি করার পর থেকে আমরা সুদ খাই না, মুনাফা নেই। হ্যাঁ, সুদের মানে সুদ খাই না, আমরা মুনাফা নেই। তোমার স্বামী যে টাকা নিয়ে গেল, টাকাটা যে নিয়ে গেল, টাকাটা তো দিতে হবে। আমাদের ম্যানেজার আছে, ওখানে টাকাটা দিয়ে গেলে তো হবে। হ্যাঁ, কি ব্যাপার, তোমার স্বামীর দেখাও নাই, কথাও নাই, যোগাযোগ করেন, এটা কোনো সিচুয়েশন হলো নাকি? হ্যাঁ, আরে ও তুমি আমার স্বামীর বলতে থাকেও পারি। আর এসব অবস্থা নাইলে খারাপ, টাকা তো দিতে হবে না, কি টাকা তো নাই। হ্যাঁ, স্বামী তোমার কাছে টাকা ধার করেছে, তো ওইটা তো একটু মাফ করে দেওয়া যায় না? তুমি তো আমার আগে একজন বয়ফ্রেন্ড ছিল, তোমাকে তো আমি ভালো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে আগে। তুমি আমার কাছের মানুষ ছিলা, তোমাকে অনেক রেস্টুরেন্টে নিয়ে গেছি, খাওয়া দাওয়া করাইছি, কিন্তু তুমি তো এখন ওই রোস্তম মিয়ার হয়ে গেছো। ওই মাঝে মধ্যে দেখি ওই গরুর গোয়ালের দিকে ডাল টাল খেয়ে পড়ে থাকি। এমন জোরে বিয়ে তুমি করছো, আমার জীবনে তুমি শেষ করে দিচ্ছ, তোমার জীবনে তুমি শেষ করে হালাইছো। কি একটা তুমি রুস্তম মুস্তম, জীবনে তুমি ডিম ডিম বানা হালাইছো, এটা কোনো জীবন হলো না। মাফ করে দাও। তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো, আমাকে ভালোবাসতে মাফ করে দাও, টাকাগুলো মাফ করে দাও প্লিজ। টাকাগুলো না মাফ করলে আমরা অনেক অভাব। আরে লোকজন দেখে নিবে, মানুষ দেখলে কিছু করার না, আমাদেরকে টাকাটা মাফ করে দিতে হবে। আমরা কিরে কি বিপদ, দূরে দূরে যা, দূরে যা। আমার টাকাগুলো মাফ করে দেওয়া লাগছে না, মাফ করা লাগবে। আরে সেটাই তো সমস্যা, সমস্যার ভিতরে আর এক সমস্যা। আপনার স্বামী ওই যে কি জানো, ও হচ্ছে আর এক সমস্যা। আমরা তো টাকা দিতাম না, এখন উনি ম্যানেজারের কাছে টাকা নিয়ে গেছে, বুঝো না কেল্লাই। দেখতে হবে, হাত ছাড়ো, মানুষ দেখে নিবে, বুঝো না সমস্যা হচ্ছে, সংসার অনেক সমস্যা, দেখতে হবে। সেটাই তো সমস্যা, বুঝো না কেল্লাই। হ্যাঁ, টাকাটা তো দিতে হবে। তোমার সঙ্গে আগে আমার সম্পর্ক ছিল ঠিক আছে, চাটা খাইছি, হ্যাঁ, আঙ্গুর আপেল বেদানা খাইছি। ওই এখন রুস্তম এসে সব সর্বনাশটা করছে, বুঝো না কেল্লাই। এখন ওরা তুমি ডিভোর্স দিবা না কি দিবা আমি তো বুঝি না, কিন্তু আমাদের সুদের মানে মুনাফার টাকাটা মানে সুদ খাই না, আমরা সুদ নেও না। ব্যাংকে চাকরি করে ঠিক আছে। হ্যাঁ, জামাটা যেটা দেখছো এটাও একটা মানে মেড ইন চায়না, প্রায় 70-80% ডলারই খরচ। সবগুলো আমাদের একটা বিজনেস থেকে আসে না। তো যাই হোক, তুমি আমার আগের কাছের ব্যক্তিবর্গ ছিল, একটা লাভ ম্যারেজ করতাম সেটা একটা আলাদা ব্যাপার, বুঝো না? এখন তো ওই সমস্যা মানে সময়টা নাই, এখন একটু চেঞ্জ করতাম, মানে টাকাটা দিতে হবে। দেখো করা যায় কিনা, দেখো দেখতে হবে। হাত ছাড়ো। আরে বাবা, হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি যে ভাবে হোক, তুমি অফিসের টাকাটা দাও, সমাধান হয়ে যাবে। আর অফিসের টাকা না দিতে পারলে আমাদের ম্যানেজার থাকবে, মিসেস পল্টু, ওই মিসেস পল্টুর সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, কাজের কথা হচ্ছে তুমি তাড়াতাড়ি তোমার স্বামীকে বলো। হ্যাঁ, আর বিশেষ করে লোকজন আছে নাকি? না, লোকজন নাই, কেউ দেখতে পাবে না, অসুবিধা নাই। আমাদের আগের সম্পর্কের কথা বলার দরকার নাই, মানুষ আবার হাসি ঠাট্টা করতে পারে। তুমি এক কাজ করো, তুমি টাকাটা টাকাটা তাড়াতাড়ি তুমি দেওয়ার ব্যবস্থা করো। আমি এখন অফিসে যাব, মানে ব্যাংকের অফিসে যাব। ওইখান থেকে আমাদের আবার যে অফিসটা আছে, অফিসে মিটিং আছে তো। হ্যাঁ, তুমি আসো, আসে ম্যানেজারের সঙ্গে ম্যানেজ করা যায় না। আরে বাবা দূরে যাও, মানুষ দেখে নিবে, বুঝো না? আমাদের অনেক সমস্যা হচ্ছে। আরে বাবা দূরে যাও, মানুষ বুঝে নিবে, বুঝো না কেল্লাই। তুমি এখন বিকালে তোমার স্বামীকে নিয়ে অফিসে আসো, অফিসে এসে টাকাটা তুমি দিয়ে যাও। এখন আমি চলি চলি চলি।
ভাই আমার কিছু টাকা লাগবে, আমার একটা ফোন করবো, আমার টাকা লাগবে, টাকা লাগবে। এই পাগলা, তুই টাকা নিয়ে কি করবি? আমার লাগবে মানে লাগবে ভাই। সুদের টাকা তুই শোধ করতে পারবি, তুই জীবন হারাবি নাকি? না ভাই, লাগবে। যা, আমি দেখছি টাকা, যা তোকে নিতে হবে না, সুদের দিব না, আমি দিব, যা। সুদের নিয়ে মরবি তুই, তুই আমার ভাই। তোকে যা, আমি আজকে দিব, যা। সুদের টাকা নিতে হবে না, আমি দিব, যা। লাগবে ভাই। লাগবে বলছি তো, এই সুদের টাকা নিতে হবে না, আমি দিব বলছি তো, যা। সন্ধ্যার ভিতরে টাকা দিব, যা, মামাকে নিয়ে যা। ও বস আসছে না, বলে কেন বাবা? করেন না, খুব বিপদ। রাস্তাঘাটে যে অবস্থা, হাইস্কুলে যা গাঁকে এসে ধাক্কা মেরে দিয়েছে। হ্যাঁ, গাঁকে এসে ধাক্কা মেরে দিয়েছে। আরেকটা তো মারা হয়ে যেত। আরে মানে ডাইরেক্ট মামলা। আসলে এনে তো আমাদের শরীরের মধ্যে সব ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দিদি তো। বসেন, বসে। এই মালের কি করবেন দেখেন তো। আচ্ছা আচ্ছা, কি আছে, কি সমস্যা? দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রসিদের টাকা দিতে হচ্ছে। তো আমাকে এই বেতন দাও। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কোনো প্রবলেমই না, এটা কোনো সমস্যাই না। এখন ডাইরেক্ট ঘটনা হচ্ছে কি, আর দলিল আছে আমাদের কাছে, দলিল চাচ্ছে। তো দলিল তো দিয়ে কাম হয় না। তারপর তুমি দিয়েছো। এলাকার মানুষ, আমি বললাম আপনার একটা ব্যবস্থা হবে, আমি আমার হিসাবটা বাইর করে দেখাই আপনাকে। তোমার কিস্তি ছিল 351টা, তুমি দিয়েছো 53টা, এখনো 298 যাবে। তোমার হচ্ছে 7,86,353টা। এখন টাকা পাওয়া যাবে। হ্যাঁ, আর আমরা তো 30,000 টাকা স্কুটি নিয়েছিলাম। 30,000 নিয়েছো, এটা আমাদের মুনাফার টাকা। শুনেন, ব্যাপারটা হচ্ছে সেটাই তো সমস্যা। সমাজ ভিতরে যদি আপনার টাকা দিলে এটা হচ্ছে আর বিরাট সমস্যা। তার ভিতরে আপনি দেশে কামলাঘাটে শুরু করছেন, এটা হচ্ছে আর মহা সমস্যা। আমাদেরকে ফেলছেন বিপদে, এটা হচ্ছে আর এক বিরাট সমস্যা। সমাধান হচ্ছে এটাই যে আমরা কিন্তু সুদ খাই না, ব্যাংকে চাকরি করি। আমরা যেটা আপনার কাছ থেকে নিবো, এটা কিন্তু আরে বাপরে, আমরা সুদ খাই না, সুদ নিই না। হ্যাঁ, তোমার জমির ব্যবস্থা করছি। বর্তমান বাজার মূল্যে এই জমির দাম হচ্ছে প্রায় 7 লাখ টাকা। এলাকার কোনোভাবে কি 80-83 হাজার টাকা দাম মাফ করে 7 লাখ টাকা দিয়ে আমাদের কোনো জমিটা করে এলাকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আগে আপনি তুই তোমার জমি আজ থেকে আমাদের তো 83 টাকা মাফ করে দিলাম। আমি বাবা শুনেন, সাহেব শুনেন, আমার দিলাম না বাবা। সেটাই তো, সেটা আমরা সমাধান তোমার জমিটা আমাদের হয়ে গেল। তোমার কাছে আমরা তো সুদ নেব না, আমরা ভালো খাবো। বলতে আমরা সময় জমির ভিটা আমাদের হয়ে গেল এবং টাকাটি করতে করতে উচিত না এটা। পারবো না, আমার জমির ফাইল ফেরত দিন। আমি ওরা 500 টাকা দিতে পারবো না। আরে বাবা, আমরা তো ওইটাই তোমাকে দিতে যাচ্ছি, তুমি দিচ্ছ না, হয় কি গো? আমরা তো তোমার একটু সুদ দিচ্ছি না। জমির টাকা ছাড়া হয়েছে, তোমার জমির ভিটা এখন থেকে আমাদের যাও, তোমার বড় ভাই সেটা চুরি করতে যাও, তুমি এখন যাও, চলে যাও, পরে এই টাকা মতো নিয়ে ফাইল নিয়ে যাও। স্যার, ফাইল যে আমাদের জমির দলিলে লোড হয়ে গেল। ফাইল নেবে, অসুবিধা করে রাখুন, অসুবিধা নাই। কিন্তু ওই আর এক বক্তব্য আসছিল, ওনার খুবই সমস্যা, ভাই না কি জানো? ওটা আমার ভাই নিজের ভাইকে দিয়ে ওর জীবন হারাম করছে। আমি ওটা দেখে আজকের মতন কাজ আমার নাই করে তো হ্যাঁ, এলাকা হলো টাইম, তো আজকের মতো উঠে যাক, চলে যাও। জীবনে শুধু টাকা কামালে হবে না, একটু মজাও নিতে হবে। হ্যাঁ, চলে যাও, আজকে চলে তো খাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভাইজান, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আমার ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না। তো আমি আপনাকে সামনে মাসের 31 তারিখের দিকে, হ্যাঁ 31 তারিখের দিকে আমি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। ভাই একটু একটু সময় দেন আমাকে, হ্যাঁ একটু একটু জাস্ট একটু সময় দিলে হবে ভাই, বেশি সময় দেন প্লিজ ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আকাশ, একটু এদিকে আসো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। দেখো, আজকে তো তোমার বেতন দেওয়ার কথা, তাই না? গত মাসের বেতন তো তুমি পাও, তাই না? ভাই আমি একটু অসুবিধার ভিতরে আছি, মানে অনেক এক কথায় ঋণ পাতির ভিতরে আছে, বুঝলা? তো তোমার বেতনটা আমি একবারে সামনের মাসে একবারে 2 মাসের একসাথে দিই। ভয়েস সার্ভিস দিতে হবে, রাস্তা ওদিকে না দিকে চলেন, কাস্টমার দেখতে হবে। আরে কি গো,
এই বরকতি মনে হচ্ছে। গল্প তাই তো গো কাস্টমার। শোনো, বিষয় হলো কি, এগুলো অপরিষ্কার হয়ে আছে, বুঝছো? এগুলো ফাইলগুলো তুমি একটু ভালো করে পরিষ্কার করে নিও, হ্যাঁ? আর বেতন নিয়ে চিন্তা করো না, আমি সামনে মাসে আমি দিয়ে দেবো, ঠিক আছে? একটু অসুবিধার ভিতরে আসবে, কিন্তু মনে করো না যেন। না না, সমস্যা ঠিক আছে। আমি যে কি করি রে ভাই, সমস্যা নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। স্যান্ডেলের ফ্যাক্টরি হ্যাঁ, ও ইন্ডাস্ট্রি আছে তোর, হ্যাঁ। ফ্যাক্টরি আছে। মাল মনে হচ্ছে লস টস খেয়েছে আমাদের কাজে ও, তুই তো অবস্থা দেখে লাগছে, বললাম তো দেখা সাথ করি। আমাদের লাভ হতে পারে বুঝছেন? হ্যাঁ, হতে পারে হতে পারে। কি অবস্থা বরকত ভাই? আসসালামু আলাইকুম বরকত ভাই, ভালো আছেন নাকি? সালাম ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ 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 ভালো আছেন। আপনি ভালো আছেন? আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা থাকতে আপনি চিন্তা করবেন কেন ভাই বলেন তো? আমরা তো আপনাদের সেবার জন্য আমাদের অফিসটা দিয়ে বসেছি, আপনাদেরকে সেবা করবো বলে তো আছি আমরা। না ভাই, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এই চুয়া কি মানে আপনি অনেক চিন্তিত দেখে মনে হচ্ছে, হ্যাঁ। ব্যাপারটা কি একটু খুলে বলেন তো। চিন্তার বিষয় আমরা হাসছিলাম আর আপনাকে দেখে মনে হলো, বলেন তো কি ব্যাপারটা। ভাই, দুঃখের কথা কি আর বলি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইন্ডাস্ট্রি তো দেখেছেন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনলাম অনেক কষ্ট করে ধার দেনা আচ্ছা করে, আচ্ছা 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 এখন ওনার কাছ থেকে টাকা কিছু ধার নেওয়া ছিল, আচ্ছা আচ্ছা। তো ওইটা আমি মানে কথা দিয়েছিলাম যে আমি কয়েকদিনের ভিতরে আমি পরিশোধ করবো, তো পারি নাই, অনেক চাপ দিচ্ছে। আর তারপরে আমার ওই যে যারা কর্মচারী আছে তাদের বেতনটাও এই আর কি। এসব আর এটা কোনো সমস্যা হলো নাকি? তাই না, এগুলো সমাধান করার জন্য তো আমরা আছি। ঘটনা হচ্ছে কি, এমনি আছি নাকি? শুনেন ব্যাপারটা হচ্ছে এখন টাটকা খবর। হ্যাঁ, আমাদের একটা হচ্ছে অফিস আছে, আমি ধরেন ব্যাংকে চাকরি করি তো, হ্যাঁ, আর হচ্ছে এটা আমাদের ম্যানেজার, অফিসিয়ালি ম্যানেজার আমাদের সার্ভিস দিয়ে, মানে আপনাদের মতন এই গরিব দুঃখী যেগুলো অবর্ণন থাকে। তার মানে একটা আপনাকে service বড় বোঝাচ্ছি দিই। না, আপনি তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, মানে আপনাদের মতন এরকম মানে কষ্টে যারা আছে দিনকাল কাটাতে, আমি এদেরকে সার্ভিস দিই। হ্যাঁ, মানে আপনি আমাদের কাছে টাকা পয়সা নিতে পারেন, এটা বুঝিয়ে বলো না, কিন্তু বুঝিয়ে বলো। আমরা আপনাকে কিছু টাকা দিব, আপনার যা সমস্যা আছে যত টাকা দেবো, হ্যাঁ, ওটাকে আবার মুনাফা, মানে মুনাফা হিসেবে ভাই, আমি অনেক সুদ অনেকে মনে করে, কিন্তু ওগুলো কিন্তু সুদ না, এগুলো হচ্ছে মুনাফা। আমরা মুনাফার বিজনেস করি ভাই। না ব্যাপারটা হচ্ছে কি, আপনি টেনশনই করেন না, আমি ব্যাংকে চাকরি করি তো, আমরা কিন্তু ব্যাংকে সুদ চাকরি খাই না। করে আমরা সুদ খাই না, ব্যাংকের হিসাবে এটা বলে মুনাফা মুনাফা মুনাফা। আমরা মুনাফা নিচ্ছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সা দিব, আপনার ইন্ডাস্ট্রি বড় হবে, আপনি আরো কর্মচারী খাটাবেন, আপনার অবর্ণন যাবে, হ্যাঁ, আপনি সুদ দিবেন না, তাহলে মুনাফা। আরে বাবা, এটা মুনাফা, সমস্যা নাই। আমাদের থেকে টাকা নিয়ে আপনি আপনার ফ্যাক্টরি আরো ডাবল করে ফেলবেন, দুশ্চিন্তা নাই। ওই পয়সা একটু আমাদেরকে মুনাফা ভাই, দিবেন। আপনারা যেটাই বলেন, ইসলামে সুদ খাওয়া হারাম, এই কারণে আমি আর কি না নিতে বুঝছি, আমরা সুদ তো হারাম, কিন্তু আমরা তো সুদ দিয়ে নিচ্ছি না রে বাবা, আমরা তো মুনাফা নিচ্ছি। টেনশনই করেন না, তুই ফেসে মুনাফা। গেছিস রে, তুই কট খেয়ে গেছিস, তুই ভালো পল্লাতে পড়েছিস, তুই কট খেয়েছিস। এস, রহমত বোকা চোদর তুই কি করিস রে? আরে না, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, আপনি সমস্যা মনে করবেন না। হ্যাঁ, আমার ম্যানেজার দাদা আপনাকে বুঝাইছে, হ্যাঁ, এটা কোনো সমস্যা না, কোনো প্রবলেমই না। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ওই আপনার টাকা পয়সা দরকার, একটু অবনটনে আছেন। আসলে আমরা সার্ভিস গুলা দিয়ে, আসলে মূল কথা হচ্ছে কি, দেশের অবস্থাই তো খারাপ, দেশের অবস্থাই তো ভালো না। যাই হোক, আমরা কিন্তু সুদ খাই না, মুনাফা নেই। হ্যাঁ, এটা কিন্তু সুদ, মানে সুদ আলাদা, মুনাফা আলাদা। মুনাফাকে কিন্তু সুদ বলে না রে বাবা, সুদ বলে না। যাই হোক, আপনি একসময় অফিসে আসেন, হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই, আপনাকে দেওয়া হবে, সমস্যা নাই, টাকা দেওয়া হবে, আপনি একসময় অফিসে আসেন। আচ্ছা, ঠিক আছে, ভেবে দেখি। কিছু টাকা লাগবে। টাকা দিয়ে করবি কি রে? ওটাই তো সেদিন গেলে না দেখলাম ওইখানে টাকা নিয়ে আর কি বলা করবি? লাগে তোর তো টাকা পয়সা তো দেওয়ার তো সামর্থ্য নাই, ব্যাপারটা কি? তোর যখন টাকা লাগবে এতবার বলছিস, তো আছে কি বলতো? ওটাই তো কথা, টাকা নিয়ে করবে টাকা টাকা দিব কি হিসাবে? ভাই আমার তো ধন সম্পত্তি নাই, আমার কাবিন নাম আর বউ আছে। কাবিন দেওয়ার মধ্যে আসছে। কি করবো বল? মানে টাকা নিবে, লাখ লাখ টাকা আমরা দিচ্ছি, আমরা কিন্তু আমার মানুষের ধন সম্পত্তির প্রতি যে না মায়া আছে, বইয়ের বোঝার চেয়ে বেশি মায়া আছে, বুঝেছি? ঠিকই তো বলেছো ম্যানেজার, তোমার বুদ্ধি আছে গো। আসলে মালটাকে দেওয়া যায়, ওই টাকা পয়সা না দিতে পারলে বুকে রেখে চলে যাবে। তো ঠিক আছে কাজু ভাই, আপনি, আপনাকে দেখে খুব মায়া হয়, বুঝছেন? কিছু করেন কেউ, হ্যাঁ,
আমাদের নিয়ম তো জানা আছে নাকি, প্রত্যেক সপ্তাহে কিন্তু টাকা দেওয়া লাগে, জানো তো। না পারলে তো বুঝতেই পারছো, হিসাব করে গেছি। তাহলে তুমি আসো সময় করে তোমার কামিন নামাটা নিয়ে দিয়ে দেবো, যাও যা লাগে দিব, যাও টাকাই তো, টাকাই দিব, যাও দিব, যাও। টেনশন নেই। ভাই গেলাম ভাই। আচ্ছা। যাও। হ্যাঁ টাকা তো লাগবেই। আরে বরকত ভাই ব্যাপার জানে কেন? অর্জন ভাইতে হ্যাঁ তো সেখানে দেখলাম ইন্ডাস্ট্রি খুব সমস্যা ছিল বরকত ভাই, খুব নিয়ে 2-3 সপ্তাহ হয়ে গেল যে ব্রিক টাকা দিবার শুনি। ভাই আসলে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, যেখানে একটা টাকা নিলাম, মানে আমি আমার ইন্ডাস্ট্রি বাঁচাতে পারিনি ভাই। তো আমি চিন্তা করছি, আমি হচ্ছে আমার যে মেন টাকাটা নিছিলাম ওই টাকাটা সুদ করে দিয়ে আমি আপনাদের মুনাফাটা আস্তে আস্তে শোধ করে দিব ভাই। বুঝছেন যার এই বরকত নিয়ে তো চালাক হয়ে গেছে রে, কয় কি? এই তো দেখলাম হ্যাঁ, আমরা কি টাকা নেওয়ার জন্য বসে আছি রে? নেন, আমার টোটাল মুনাফা কত হয়েছে ভাই? হিসাব করে নি। কত মানে হিসাব করো তো, টোটালটা হিসাব করো। লিখেছিল 50 লাখ, আচ্ছা 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 52 কিস্তিতে লাভ আছে, এটা কত রে? 2,53,50,000 আসে। মানে 2,53,000। এই এটা তো মুনাফা না, তোরা তো সুদের ব্যবসা করিস, তোরা তো সুদখোর, তোরা তো সবাই রাস্তা নামাবি, তোরা তো সুদখোর। আমার 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 কি করলি তোরা? হায় হায়। এই আমি আগে কইছিলাম, তুই আমার কথা শুনিস নাই, তুই সুদ নিয়ে এখন শেষ, তুই আমার কথা শুনলি না, তুই এখন শেষ। তুই এখন সুদ থাকে সেটা আমি কখনো উন্নতি করতে পারি না। হায় হায়।